আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত এবং সালামের পর আজকের আলোচনার বিষয়বস্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হচ্ছে ইসলামের রোকন বা স্তম্ভ। বিষয়টি অত্যন্ত সহজ, যারা বিশেষ করে এখানে নিয়মিত আসেন তাদের জন্য সহজ। এমনকি যারা জানে না অথবা জানে কিন্তু ভুলভাবে জানে, তারাও সহজ মনে করেন, কিন্তু সূক্ষ্মভাবে জানার যে প্রয়োজন রয়েছে আজকের আলোচনায় আপনারা বুঝতে পারবেন যে যারা জানিও তাদেরও জানার প্রয়োজন রয়েছে। এবং এই দুটো বিষয়, যে দুটোকে আমি একসাথে সংক্ষেপে আজকে আলোচনা করব, যদিও বিস্তারিত আলোচনা করলে ইসলামের রুকন নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে, বরং ইসলামের রুকন যে কয়টি রয়েছে প্রত্যেকটির ওপর এক একটি আলোচনা করলে যথেষ্ট হবে মোটামুটি। আর যদি শাখা প্রশাখা আলোচনা করা যায় তো এক একটি স্তম্ভের ওপর, এক একটি রুকনের ওপর একাধিক আলোচনার প্রয়োজন রয়েছে। তো আজকে আমরা সংক্ষেপে প্রথমে ইসলামের রুকন নিয়ে আলোচনা করব, কয়টি এবং কি কি, আর এগুলির দলিল বা কি, প্রমাণ কি, আর এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ কি, উদ্দেশ্য কি। এ তো আর মন্ত্র নয় যে আপনি শুধু মুখস্থ করেছেন, কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষের ধর্মকর্ম হচ্ছে মন্ত্রের ধর্ম, অর্থাৎ হিন্দুদের মন্ত্রতন্ত্রতে ধর্ম সীমিত। তাদের বেদের ভাষায়, সংস্কৃত ভাষায় কিছু মন্ত্রতন্ত্র রয়েছে, শ্লোক রয়েছে, সেগুলো পাঠ করে নিলেই তাদের ধর্মকর্ম হয়ে যায়। এক শ্রেণীর মুসলিমেরা ওই রকম মনে করেন যে এই রকমের ইসলামের যেসব হুকুম আহকাম রয়েছে হয়তো এই রকমের নাম ওঠেই না। ইসলাম হচ্ছে বিশ্বাসের নাম, আকিদার নাম। ইসলাম হচ্ছে এবাদত বন্দিগির নাম। ইসলাম হচ্ছে আখলাক চরিত্র এবং আদান প্রদান মামলাতের নাম। সুতরাং ইসলাম সার্বিক জীবনে বাস্তবায়ন করতে হলে সুন্দরভাবে, বিশদভাবে ইসলামের প্রতিটি বিষয়কে বুঝতে হবে। আকিদার বিষয় বিস্তারিত বুঝতে হবে, এবাদত বন্দিগির বিষয়গুলি, এবাদত বন্দি কী, কত রকমের এবাদত রয়েছে, এবং এবাদত একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট, তাতে কিভাবে অনেক মানুষ জাতিতে মুসলিম কিন্তু এবাদতে আল্লাহর সাথে অন্যকে শরিক করে থাকে, অথচ টেরই পায় না, মনে করে যে নামাজ রোজা তো সব আল্লাহর জন্যই করছি, কিন্তু বহু রকমের এবাদত গায়রুল্লাহকে দিয়ে দিচ্ছে। এটা বুঝে না, অনেক না বুঝে অধিকাংশরা করছে অজ্ঞতার কারণে। এইরকমই আখলাক চরিত্রের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আদান প্রদান, আর লেনদেন, কি নিচ্ছেন, কি দিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, তালাক ইত্যাদি, সমস্ত নাম ইসলাম। তাই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যে ইসলামকে আল্লাহ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এবং ইসলাম সমস্ত মানব জাতির দিন, জীবন বিধান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করি শেষ মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার দিন, জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা কারো থেকে আল্লাহ কখনো গ্রহণ করেননি, আর এখনও করবেন না, আর কিয়ামত পর্যন্ত করবেন না। রব্বুল আলামিন ইরশাদ করেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে দিন, অর্থাৎ এই জন্য দিন মানে শুধু ধর্ম, এটা বাংলায় যেহেতু এর অন্য কোনো শব্দ নেই সেই জন্য ধর্ম বলছে, কিন্তু ধর্ম বলতে বাংলা ভাষায় যে ধর্ম শব্দটি এসছে এটা সীমিত এবাদত বন্দেগীর জায়গা, অর্থাৎ মসজিদের সাথে, আর হিন্দুদের মন্দিরের সাথে, খ্রিস্টানদের চার্চের সাথে সম্পর্কিত যেসব
কার্যক্রম রয়েছে, এগুলি তাদের ধর্ম। তাদের বাস্তব জীবনে ধর্ম নেই। এই অর্থে দ্বীন ইসলাম ধর্ম নাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে, মসজিদে যেমন আপনার দ্বীন থাকবে, মসজিদের বাইরে থাকবে, মাঠে ঘাটেও থাকবে, রোজগারের ক্ষেত্রেও থাকবে, আপনার ঘরেও থাকবে, আপনার রাষ্ট্রীয় ক্ষেত্রেও থাকবে, আপনার অর্থনীতিতেও থাকবে, আপনার সমাজেও থাকবে, সর্বস্তরে থাকবে, দেশেও থাকবে, বিদেশেও থাকবে, নির্জনেও থাকবে, সবার সামনেও থাকবে। ইন্নাদ্দীনা, নিশ্চয় দিন, আল্লাহর মনোনীত জীবন বিধান হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহর নিকটে একমাত্র স্বীকৃত, মনোনীত, আল্লাহ যেটিকে স্বীকৃতি দিয়েছেন আর যেটিকে আল্লাহ বাছাই করেছেন মানব জাতির জন্য, সেটি হচ্ছে ইসলাম। এই জাহেল বক্তাদের মতো কখনো বলবেন না যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম, তার মানে অপ্রিয় কিছু ধর্ম আছে। না না, কিচ্ছু নেই। এই জন্য অন্যায়ত আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবাল মিনহু। যে কোনো মানুষ ওয়া ইয়াবতাগি, তলাশ করবে, সন্ধান করবে, অবলম্বন করবে, গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো দিন, ইসলাম ছাড়া অন্য কোনো মত দিয়ে যদি আল্লাহর কাছে আসতে চায়, জান্নাতে আসতে চাই, আল্লাহ সন্তুষ্টি পেতে চাই, ফালা ইউকবাল মিনহু, কখনো আল্লাহ গ্রহণ করবেন না, কখনো সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যখন আল্লাহ গ্রহণই করলেন না, যতই ভালো মানুষ হন না কেন, অন্য পথ দিয়ে, ভালো মানুষ, তার মধ্যে মানবতা আছে, আর সে সর্বস্তরে কোনো অবিচার করে না, আর কোনো পাপে জড়িত নয়, ভালোই করে, কিন্তু ইসলাম ছাড়া ভিন্ন কোনো পথ দিয়ে সে জান্নাতে আসার চেষ্টা করেছে, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ দিয়ে সে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছে, অন্য কোনো তরিকা অবলম্বন করেছে, ফালা ইউকবাল মিনহু, শক্ত ভাষা, কোশ্চেন কালেও তার থেকে গ্রহণযোগ্য নয় সেটি। যখন আল্লাহ গ্রহণ করলেন না তাদের এসব ধর্মকর্ম, তাদের জীবন ব্যবস্থা, তাহলে ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সুতরাং পরকাল যেটি চিরস্থায়ী জগৎ, এ তো কয়েকদিনের দিন, এ তো আমরা মুসাফিরখানে আছি, এ তো আমরা পথে আছি, যাচ্ছি টার্গেটের দিকে, যে আমাদের টার্গেট হচ্ছে আখিরাত, সেদিকে যাচ্ছি। যত সময় যাচ্ছে আপনি কবরের দিকে যাচ্ছেন, কবরে চলে যাবেন, আপনার দেহ কবরে গেল, কিন্তু আপনার আত্মা হয় ইল্লিনে সম্মানিত, নাহলে সিজ্জিনে লাঞ্ছিত, জি, আযাব শাস্তিপ্রাপ্ত। এর ছাড়া কোনো গতি নেই। আল্লাহ যখন কবুল করবেন না, তাহলে আখিরাতে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং ইসলাম সম্পর্কে জানতে হবে। আর ইসলামের দুটো দিক রয়েছে। ইসলাম যখন আপনি পূর্ণাঙ্গভাবে জীবনে প্রতিফলিত করবেন, পালন করবেন, বাস্তবায়ন করবেন, তখন আপনার ভিতরে ইসলাম থাকতে হবে, বাইরে ইসলাম থাকতে হবে। ভিতরের যে কাজগুলি রয়েছে সেগুলিকে ইসলামের ভাষায় ঈমান বলা হয়েছে, ঈমান বলা হয়েছে। যেগুলির প্রতিফলন ঘটবে, ভিতরের অবস্থা যত ভালো হবে, যত কোয়ালিটি সুন্দর হবে, তত বেশি তার ভালো প্রতিফলন ঘটবে আপনার বাস্তব জীবনে, বাহ্যিক জীবনে। এই নয় শুধু ভিতরেই থেকে যাবে ঈমান। এক সেই নাস্তিক বেদিনরা যেমন বলে, আরে আমার তো এখানে ধর্ম আছে, ঈমান এখানে আছে, অথচ কোনো ভালো আমল নেই, কোনো বহিঃপ্রকাশ নেই ঈমানের, বেঈমান সে, ঈমানই নেই তার। যত সুন্দর ঈমান এখানে হবে, তত সুন্দর আপনার নড়া চড়া, উঠা বসা, চলা ফিরা, আর রুজি রোজগার, জীবন, আপনার যেসব জীবনের কার্যক্রম সব তত সুন্দর হবে। আর যত আপনার ঈমানের দশা খারাপ হবে ভিতরে, ঈমানের যে রুকনগুলি বলবো, ঈমান যত খারাপ হবে, ডাউন কোয়ালিটি হবে, তত বেশি আপনার বাহ্যিক আমলগুলি খারাপ হবে, ভালো কোনো প্রতিফলন পাওয়া যাবে না। এই জন্য মুসলিম দেখছেন, মুসলিমের সংখ্যার অভাব নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা সময় খুব দ্রুত আসবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা
ভাসমান সেই বন্যায়, বন্যার পানিতে, সাগরে ভাসমান, কিসের মতো? ফেনার মতো, ময়লা আবর্জনা খড়কুটার মতো হবে। একটু ঢেউ লাগলে আর একটু ধাক্কা লাগলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, অস্তিত্বহীন। তাই হয়েছে অবস্থা। তো কথা না বাড়িয়ে আমরা এখন যাই, ইসলামের রোকন প্রথম আলোচনা করব, তারপরে ঈমানের রোকনগুলি আলোচনা করব। আপনাদের জানা আছে নিশ্চয়ই, একজন শুধু বল ইসলামের রোকন কয়টি? 5টি, তাই না? ইসলামের রোকন হচ্ছে 5টি। ঈমানের রোকন কয়টি? একজন, 6টি। ইসলামের সম্পর্কগুলি বাহ্যিক আমলের সাথে, যখন ইসলাম ঈমান দুটো পাশাপাশি বলবেন, একসাথে বলবেন ইসলাম এবং ঈমান, কারণ ইসলামের যে রুকনগুলি সেগুলি সম্পর্ক মানুষের বাহ্যিক জীবনের সাথে, বাহ্যিক অবস্থার সাথে, আর ঈমানের সম্পর্ক হচ্ছে আভ্যন্তরীণ অবস্থার সাথে, হৃদয়ের সাথে, কলবের সাথে। কিন্তু যখন একটি বলবেন শুধু ইসলাম, তখন ইসলাম ঈমান ছাড়া হয় না। ইসলাম মানে ইসলামও, মানে ইসলামের 5টি রুকনও, এবং ইসলাম মানে তাতে ওই 6টি ঈমানের রুকনও আছে। অর্থাৎ খুব সহজ ভাষা, একজনকে যখন বলবেন ইনি মুসলিম, 2জন লোক আছে, একজন অমুসলিম আর একজন মুসলিম। সে পরিচয় আমি মুসলিম, তার মানে সে মুসলিম, মানে তার মধ্যে শুধু 5টি রুকন আছে আর ঈমানের 6টি রুকন নাই? না, তাকে বলতে আমি মুসলিম মুমিন বলতে হবে? এমন তো আমরা বলি না। তার মানে যখন বলল কোনো ব্যক্তি যে আমি মুসলিম, আনা মুসলিম, তার মধ্যে ইসলামের 5টি রুকনও আছে আর তার মধ্যে ঈমানের 6টি রুকন আছে। এবার বুঝতে পেরেছেন? আর 2জন ওইদিকে আছে, ওদের জিজ্ঞেস করলেন ভাই আপনারা বলুন। একজন বলছে আমি মুমিন, আর একজন বলছে আমি মুমিন না, আমি অমুসলিম, মুমিন না। তাহলে যে ব্যক্তি মুমিন বলল, তার মানে কি বলবেন এটা যে তার মধ্যে ঈমানের 6টি রুকন আছে কিন্তু ইসলামের 5টি রুকন নাই? না, এমনটা নয়, এমন হয়ই না। ঈমান ছাড়া ইসলাম হয় না, ইসলাম ছাড়া ঈমান হয় না। যিনি বলছেন মুমিন, তার মধ্যে ঈমানের 6টি রুকন আছে আর ইসলামের 5টি রুকন আছে। 6, 5, 11টি বিষয় একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করবে, তখন তাকে শিক্ষা না দিয়ে শুধু মন্ত্রের মতো কলমা পড়িয়ে দেবেন, এটি যথেষ্ট নয়। সে এই 6, 5, 11টি বিষয় সে জেনে নেওয়ার পরে সে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মেনে নিচ্ছে কিনা এটি দেখার বিষয়। যদি মেনে নেই তাহলে সে মুসলিম, সে মুমিন। আর যদি বলে যে না আমার একটি তো আপত্তি আছে, সে মুসলিমও না, আর সে মুমিনও না, সে কাফের, সে অমুসলিম। জন্মসূত্রে মুসলিম, আমরা জন্মসূত্রে মুসলিম, যতদিন সাবালক হননি জন্মসূত্রে মুসলিম। কিন্তু সাবালক হওয়ার সাথে সাথে যেই দিন সাবালক হয়েছে, যেই দিন সাবালকের কোনো একটি লক্ষণ আপনার আমার মধ্যে চলে এসছে, সেই দিন আর এই জন্মসূত্রে ইসলাম ঈমান কাজে আসবে না। যে আমার বাবাও মুসলিম, আমার মা মুসলিম, আর তারা 2জনে মুমিন, সুতরাং আমিও মুসলিম মুমিন, এটা আর কাজে আসবে না। এখন বাই চয়েস হইতে হবে, এই বাই চান্স আর কাজ দেবে না, এখন চয়েস করতে হবে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহু, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, সাবিল রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছি, ইসলাম ঈমানের রাস্তা দেখিয়ে দিয়েছি, সিরাত মুস্তাকিম যেটি সরল পথ দেখিয়ে দিয়েছি, যার গন্তব্যস্থান জান্নাত, কখনো জাহান্নামে যাবে না যদি এই রাস্তায় থাকো তাহলে। এখন তারপরে সামনে 2টো রাস্তা আসছে। এমন একটা মোড়ে যখন সাবালক হলেন, তখন আপনার সামনে 2টো মোড় আসুক, একটা ডান দিকে রাস্তা চলে যাচ্ছে বা সোজা চলে যাচ্ছে, একটা বাম দিকে রাস্তা চলে যাচ্ছে। ইম্মা শাকিরান, ইম্মা শাকিরান, হয় আল্লাহ শুকুর গুজার বান্দায় সোজা রাস্তায় জান্নাত চলে যাও। এখন ইসলাম ঈমান তুমি চয়েস করে নাও, ওয়াইম্মা কাফুরা, না হলে তুমি কুফরি করো, বাম দিকের রাস্তা ধরে জাহান্নামে চলে যাও। এখন তোমাকে ইসলামের 5টি রুকন পালন করতে হবে। ঈমানের যে 6টি রুকন রয়েছে তা তোমার অন্তরে একবারে মজবুত হইতে হবে।
সামান্য যদি তাতে দ্বিধাদ্বন্দ্ব থাকে অথবা সন্দেহ থাকে যে আমি বিশ্বাস করি তবে একটু সন্দেহ লাগে, আশাক্য কুফরুন, মনে রাখবেন, সামান্য সন্দেহ যদি থাকে, 100% ফুল, তাতে ধরেন কেউ বলছে আমার 90% বিশ্বাস আছে পরকালে, কিন্তু 10% বা 5% আমার কি আছে একটু সন্দেহ, সেই ব্যক্তির নাম কাফির। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত সালাত আমি 95% মেনে নিচ্ছি, কিন্তু 5% আমার একটু আপত্তি থাকছে, সেই ব্যক্তি কাফির, সে কাফির, মুসলিম না। এইভাবে হজের ক্ষেত্রে এইভাবে, আর যেসব ইসলামের আরকান রয়েছে, ইমান আরকান রয়েছে, তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এখন তাহলে আমরা জানলাম ইসলামের রুকন কয়টি? 5টি রুকন। এর দলিল প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, শাব্দিক অর্থ বলছি। বনিয়া থেকে বুনিয়ান, বুনিয়ান মানে বিল্ডিং, হ্যাঁ, ঘর, হ্যাঁ, নির্মাণ করা হয়েছে। বনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে আলা খামসিন, 5টি স্তম্ভের উপর, 5টি বিষয়ের উপর। 1 নম্বর, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা। ভালো করে শুনেন, কখনো দেশি তরিকা, এই জন্য বললাম যে অধিকাংশরা জানেন, ভুল জানেন। কি বলেন? কালেমা। তখন জিজ্ঞাসা করি যে কালেমা মানে কি? আর কালেমা কি করতে হবে? বলতে বিশ্বাস করতে হবে। জানেন না, মূর্খ। কালেমা বিশ্বাস তো ইমানে চলে গেল, এখানে ইসলামে থাকলো না। ইসলাম মানে শাহাদা, শব্দটি কি এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা। সাক্ষী এখান থেকে হয় না এখান থেকে হয়? মুখ দিয়ে, জবান দিয়ে সাক্ষী হয়। একজন যখন আদালতে সাক্ষী দিতে যায় তখন কি দিয়ে সাক্ষী দেয়? মনে মনে সাক্ষী দেয়? জবান দিয়ে সাক্ষী দিতে হয়, কিন্তু এই সাক্ষী অন্তরের অনুকূলে হইতে হবে, এটা শর্ত আছে। মানে অন্তরে যে কথা আপনি বিশ্বাস করেন সেই অনুযায়ী সাক্ষী হলে বলবেন সত্য সাক্ষী। আর আপনি অন্তরে যদি কোনো কথা বিশ্বাস না করেন, তার অন্তরে যেটা আছে আপনার, তার বিপরীত যদি সাক্ষী আপনি উচ্চারণ করেন, তো একে কি বলা হয়? মিথ্যা সাক্ষী। ধরেন একটা ঘটনার সাক্ষী বানানো হয়েছে, খুনের ঘটনা সাক্ষী বানানো হয়েছে, যে কোনো ঘটনা, চুরির ঘটনা সাক্ষী বানানো হয়েছে। আপনি জানেন যে চোর কিন্তু অন্য, কিন্তু একে ফাঁসাইতে হবে, ওকে বাঁচাইতে হবে। অন্তরে বিশ্বাস আছে চোর এই লোক নয়, কিন্তু একে চোর বানাইতে হবে। মুখে বলছেন যে এই চোর, একে চুরি করতে দেখেছি, কিন্তু অন্তর বলছে যে না, আসলে না। তো এই সাক্ষীর নাম কি? এই সাক্ষীর নাম কি? ইসলামকে খুব সহজ ভাষায় বুঝাতে চাইছি আপনাদেরকে। এই সাক্ষীর নাম হচ্ছে, বলতে পারছেন না কেন? মিথ্যা সাক্ষী। অথচ হ্যাঁ, অন্তরে তার কিন্তু কি আছে? বিশ্বাস আছে যে চোর নয়, কিন্তু মুখে কি বলছে? হ্যাঁ, একে চোর বলছে। যে চোর তাকে চোর বলছে না। এই জন্য এই সাক্ষীর নাম হচ্ছে মিথ্যা সাক্ষী। যেই ব্যক্তির অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই, সে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে সত্যিকার মুসলিম বলবেন না, মিথ্যাবাদী মুসলিম। মিথ্যাবাদী মুসলিমকে মুনাফিক বলা হয়। এবার বোঝা গেছে? এই জন্য সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে রয়েছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা যখন হে নবী তোমার কাছে আসে, এসে বললে আমরা সাক্ষ্য প্রদান করছি যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি নিঃসন্দেহে আল্লাহ রসুল। আচ্ছা, আপনি নিঃসন্দেহে আল্লাহ রসুল, কথাটি সত্য না মিথ্যা? কথাটি সত্য, কিন্তু তারপরে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল। আল্লাহ ভালো করেই জানেন যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রসুল। ওয়াল্লাহু ইয়াশহাদু, সেই আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকগুলো মিথ্যাবাদী। কথা তো সত্য বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল। কথা সত্য বলার পরে তাদেরকে আল্লাহ কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মিথ্যাবাদী। কেন? অন্তরের সাথে জবানের মিল নেই, সেই জন্য। বুঝতে পেরেছেন? সূক্ষ্ম কথা বলছি, হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তাহলে যেই ব্যক্তির অন্তরে কিছু আছে, হ্যাঁ, আর তার ভিন্ন সে বলছে যে আমি মুসলিম,
অথচ অন্তরে ইসলাম নেই। সেই ব্যক্তি কি মুসলিম সমাজের যারা সেকুলার নাস্তিক, হ্যাঁ, ধর্মীয় বিধিবিধানে তারা বিশ্বাসী নয়, হ্যাঁ, ধর্মীয় আইন কানুনে তারা বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, ওসব কিছু নেই, কোনো কোর্স নেই, কার্যক্রম তাদের জীবনে নেই। সারা জীবন তাদের পাশে থেকে দেখেন, আখিরাতের জন্য কোনো কার্যক্রম নেই। যখন সময় আসছে মুসলিম থেকে স্বার্থ হাসিল, মুসলিম জাতি থেকে স্বার্থ হাসিল করার, তখন এসে বলছে আমি তো মুসলিম ভাই, আপনাদেরই তো ভাই। তাকে কি বলবেন আপনি? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জি, আশা করি বুঝতে পেরেছেন। শাহাদাতে আল্লাহ ইলাহা, সাক্ষ্য প্রদান করতে হবে। কয়টি সাক্ষী আছে এখানে? দুইটি সাক্ষী রয়েছে। আল্লাহ, একটি সাক্ষী হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এইখানে ভুল করে আমাদের দেশের মানুষরা অধিকাংশই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ মানে উপাস্য, আল্লাহ ছাড়া উপাস্য নেই। হিন্দুদের দেবদেবীর পূজা হয় না, উপাসনা হয় না, মাজারগুলির উপাসনা হয় না, সেজদা হয় না। তাহলে বাস্তবকে অস্বীকার করছেন আপনি। হ্যাঁ, না এই মূর্তি পূজা আর মাজার পূজাগুলিও আল্লাহর উপাসনা মনে করছেন আপনি, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এর একটা কুফরি অর্থ হচ্ছে, এই কথায় কুফরি হয়ে যাবে যে 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 কোনো মাবুদের ইবাদত আল্লাহরই হইল। তাহলে বুঝতে পারছেন সূক্ষ্ম কথা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে জিলানিকে সে সেজদা হচ্ছে, আর খাজা বাবাকে সেজদা হচ্ছে, শাহজালালের কবরে সেজদা হচ্ছে, শাহপুরানে সেজদা হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই যে একে মাবুদ বানিয়ে একে সেজদা করছে, এই সেজদা তাহলে আল্লাহ কি করা হইল? এটা কুফরি কথা না? এই জন্য বিজ্ঞ আকিদার ওলামারা বলেছেন, যারা এই ভুল অর্থ করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা কুফরি অর্থ। দেখেন জি, কোথায় চলে গেল, বিপজ্জনক। তাহলে কি বলতে হবে এখানে? মাবুদ দুই ভাগে বিভক্ত, হক মাবুদ আর বাতিল মাবুদ, সত্য মাবুদ আর মিথ্যে মাবুদ। লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইলাহ মানে মাবুদ, আল্লাহ ইয়ালাহু মানে আবাদা ইয়াবুদু, ইলাহুন মাসদার মানে মালুহুন। জি, তো মাবুদুন, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ একমাত্র সত্য মাবুদ। আর বাকি যত উপাস্য, মাবুদ মানে উপাস্য, বাংলায় মাবুদ মানে যার ইবাদত করা হয়, যত উপাস্য রয়েছে, সেটা গাছ পূজাই হোক, আর পাথর পূজা হোক, আর মূর্তি পূজাই হোক, আর আপনার মাজার পূজাই হোক, আর কোনো মানুষের পূজা হোক, আর কোনো জীব জন্তুর পূজা হোক, অথবা কোনো কিছুরই পূজা হোক না কেন, হ্যাঁ, এগুলি কি? বাতিল। লা মাবুদা বিহাক্কিন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহর যদি কি ইবাদত করে তাহলে এটি হচ্ছে সত্য ইবাদত। আর বাকি যত মাবুদ উপাস্য রয়েছে সেগুলি হচ্ছে বাতিল বা মিথ্যা। ওরা মিথ্যুক যদিও না হয়, ভালো মানুষ থেকে থাকে, কিন্তু তোমাদের এই তাকে সেজদা করা, শাহজালালকে সেজদা করা, এটি মিথ্যা ধর্ম, এটি মিথ্যা ধর্ম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা তোমাদের মিথ্যা ধর্ম। জি, তিনি সত্যবাদী, তিনি রাসূলুল্লাহ, কিন্তু তোমাদের ধর্ম হচ্ছে মিথ্যা। কিন্তু ধর্মের এই উপাস্য বানিয়ে ফেলেছ, রবের সন্তান সাব্যস্ত করেছে, এটি হচ্ছে মিথ্যা। এবার বুঝতে পেরেছেন? জি, এখানে যখন আসল কালেমা তাইয়্যিবা, তাই না, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে দুটো অংশ রয়েছে। একটি অংশ হচ্ছে লা ইলাহা, আর একটি হচ্ছে ইল্লাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনারা পুরাতন ছাত্র যারা যথেষ্ট পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবা এর রুকুন কয়টি? রুকুন কয়টি দেখছেন? তাহলে জানার প্রয়োজন আছে। অনেক সময় আমরা কোনো বিষয় নতুন নতুন, যখন আমরা আজকে থেকে 25-27 বছর আগে ইসলামিক সেন্টার দিয়ে আমাদের ভাইরা ডাকতো, হ্যাঁ, আমাকে তো সরাসরি এই কথা বলার সাহস পাবে না, বলছে ইসলামিক সেন্টারে কি যাবো, নামাজ রোজা তো করি। হ্যাঁ, নামাজ রোজার কথাই না বলবে, নামাজ রোজা তো করি, মনে হচ্ছে ব্যাস নামাজ রোজার নাম শুধু ইসলাম। আর তারপর নামাজ রোজাতে তাদের ভুলের শেষ নেই, 3 ভুল দিয়ে নামাজ শুরু করে, আর কয়েক ভুল দিয়ে নামাজ শেষ করে, আর রোজা শুরুই করে ওই বেদাত দিয়ে শুরু করে। কথা বুঝতে পেরেছেন? আর রোজা ইফতারির সময় বেদাত করে, বেদাতি দোয়া পড়ে। হ্যাঁ, বলছে যে নামাজ রোজারই তো আলোচনা চলবে। তো দেখেন, আজকে বলেন
যে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, সবচাইতে সহজ কালেমা, এবং ইসলামে এটি হচ্ছে জান্নাতের চাবি। এর রুকন আছে, যেমন ইসলামের রুকন 5টি, তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবার রুকন কয়টি? হ্যাঁ, 2টি। মাশাআল্লাহ, এদিক থেকে যে জবাব তো এসছে, 2টি। কি কি? না, এইভাবে বললে হবে না। হ্যাঁ, হ্যাঁ, ইতিবাচক আর নেতিবাচক, নেগেটিভ আর পজিটিভ। কি বলবেন? আন্নাফি ওয়াল ইসবাত, না এবং হ্যাঁ। সহজ ভাষায় না এবং হ্যাঁ। যদি আপনাকে সত্যিকারের মুসলিম হইতে হয়, সত্যিকারের মুমিন হইতে হয়, হ্যাঁ, আর যদি আপনাকে জান্নাত পেতে হয়, তো আপনার মধ্যে দুটোই থাকতে হবে। একটা থাকলে আপনি জান্নাত পাবেন না, একটা থাকলে মুসলিম হবেন না আপনি। হ্যাঁ, হ্যাঁও হইতে হবে আর নাও হইতে হবে। এবার বুঝতে পেরেছেন? দুটোই পিলার থাকতে হবে। কারণ ধরেন একটা কোনো কিছু পিলার হচ্ছে 2টি, এখন একটা পিলার দিয়ে কি আর ওটা দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, চুরমার হয়ে যাবে। ঠিক ওই রকমই, হ্যাঁ, কালেমা তাইয়্যিবার 2টো কি রয়েছে? পিলার রয়েছে। একটি হচ্ছে নাফি, হ্যাঁ, প্রথমটি লা ইলাহা নেগেটিভ না, এবং ইল্লাল্লাহ হচ্ছে হ্যাঁ। এ কথাই কোরআনে কারিমে যতগুলি আয়াতে তৌহিদের কথা রয়েছে, আল্লাহর ইবাদতের কথা রয়েছে, হ্যাঁ, একদিক শুধু বলা হয়নি, 2 দিক বলা হয়েছে। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে, এই যে নেগেটিভ, অস্বীকার না। হ্যাঁ, তাগুত, আমি মূর্তি পূজা মানি না, হ্যাঁ, করি না, আমি মাজার পূজা করি না, হ্যাঁ, আমি আল্লাহ ছাড়া অন্যার বিধান মানি না, আদেশ নিষেধ মানি না, মানব রচিত বিধান আমি মানি না, যে না, না করবে। তাগুতকে অস্বীকার করবে। ইবলিস শয়তান আনুগত্য করি না, তাগুত 5 প্রকারের তাকে প্রসিদ্ধ তাগুত। তাগুতকে অস্বীকার করা, ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। এটি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ বাচক, পজিটিভ। নেগেটিভ হচ্ছে তাগুতকে অস্বীকার করা, তাগুত মানা চলবে না, আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না পরে হ্যাঁ কালমা তাইয়্যিব। এখানেও আগে না করো তাগুতকে না করো আল্লাহর প্রতি, তাহলে তখন ঈমান প্রতিষ্ঠিত হবে। ওয়াইম বিল্লাহ। আর একটি আয়াত শোনাই, যেখানে বাবা মায়ের হকের কথা আল্লাহ বর্ণনা করেছেন বিস্তারিত সূরা ইসরাতে, সূরা বনী ইসরাঈলে। ওয়া কাযা রাব্বুকা, আল্লাহর চূড়ান্ত নির্দেশ, ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ইবাদত করবে না। এখানে থেমে গেলে তো কুফরি হয়ে যাবে। ইবাদত করবে না, এটা কি? যেমন লা ইলাহায় থামলে কুফরি হয়ে যাবে, বুঝছেন না? ঠিক তেমনি ইবাদত করবেন না, কুফরি। কিন্তু তার সাথে যখন লাভেন ইল্লা ইয়াহু, একমাত্র তার, একমাত্র কার? আল্লাহর। তো আল্লাহ তা'বুদু হচ্ছে লা ইলাহা, আর ইল্লা ইয়াহু হচ্ছে ইল্লাল্লাহ। এবার বুঝতে পেরেছেন? দলিল। জি, এইভাবে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, সূরা নিসা আয়াত 36, যেখানে 10টি হক আল্লাহ বর্ণনা করেছেন। আমরা আমরা অনেকগুলি হক বর্ণনা করলাম। তার প্রথম হক হচ্ছে ওয়াবুদুল, আল্লাহর ইবাদত করো। এখানে আগে পজিটিভ হ্যাঁ এসছে, আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, নেগেটিভ। কোথাও পজিটিভ নেই। এই জন্য একজন মুসলিম, তার মধ্যে শুধু পজিটিভ আছে কিন্তু নেগেটিভ নেই, সে মুসলিম, সে মুশরিক। সে কি? মুশরিক। অর্থাৎ সে কলমা পড়ে, হ্যাঁ, আর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, আর ফরজ নফল সব কিছুই করে, আর তার সাথে মাজার পূজাও করে। মানে পজিটিভ শুধু আছে, সব ক্ষেত্রে পজিটিভ, নেগেটিভ তার মধ্যে নাই। তাহলে সে কি? মুশরিক। বুঝছেন না? কারণ নেগেটিভ তার মধ্যে নেই। আর একজনের মধ্যে কি রয়েছে? শুধু নেগেটিভ আছে, শুধু নেগেটিভ, পজিটিভ নেই। যেগুলো হ্যাঁ হ্যাঁ বলে কিচ্ছু করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, হজ করে না, হ্যাঁ, ভালো কোনো কাজ করে না, জীবনে কোনো ভালো কাজ নেই, কিচ্ছু নেই তার। 5 ওয়াক্ত নামাজ নেই, শুধু জুমা পড়া মুসলিম, ঈদ পড়া মুসলিম, অথবা সেটাও নেই, আমল নেই, এক কথা। তার পজিটিভ নেই, নেগেটিভ আছে, শিরিক করে না, কোনো মাজার দরগা দূর কিচ্ছুতে যায় না, সে মুসলিম। এইরকম বহু আহলে হাদিস আছে, কথিত আহলে হাদিস আছে।
এমন আহলে হাদিস কখনো জান্নাতে যেতে পারবে না, যার মধ্যে ইসলামের পজিটিভ মোডেই নেই। বেনামাজি, জুমা পড়া মুসলিম, শুধু নাম কি অস্তেজ, জুমা পড়ে মুসলমান হওয়া যায় না। শুধু আগে বলেছেন আসসালাতুল খামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে, 5 বার রবের সাথে সম্পর্ক রাখতে হবে দৈনিক। হ্যাঁ, প্রতিটি মুহূর্তে মুহূর্তে অসংখ্য নিয়ামত আল্লাহর ভোগ করছো, কি শুকরিয়া আদায় করছো। হ্যাঁ, গোটা 5 ওয়াক্তে ফরজে মাত্র আধা ঘন্টা সময় লাগবে। 5 17 রাকাত নামাজ আধা ঘন্টাতে সর্বনিম্ন পড়া যেতে পারে, আধা ঘন্টা। আল্লাহ 24 ঘন্টার মধ্যে মাত্র আধা ঘন্টা চেয়েছে। এই নামাজ না থাকলে ইসলাম নেই। আশা করি বোঝা গেছে। জি হ্যাঁ, কি বলছিলাম? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দুটো রুকন রয়েছে, দুটোই পজিটিভ থাকতে হবে, নেগেটিভ থাকতে হবে। আমরা ওইসব মিলাদ টিলাদ করি না। এই যে মানুষ মিলাদ করলো, আমরা মিলাদ করি না। আমরা সবাই বরাত রুটি করি না, আমরা মরার নামে খানা করি না, আমরা ওই পীর ধরি না, আমরা মাজারও যাই না, ওইসব কিচ্ছু করি না। নামাজ পড়েন? বলছে না, না নামাজটাই পড়ি না। মুসলমান হননি আপনি এখন, নামাজ পড়েন। পজিটিভ নেই আপনার নেগেটিভ শুধু আছে, পজিটিভ নেগেটিভ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল। আর দ্বিতীয় বাক্য যেটি সাক্ষ্য দিতে হবে, ওই যে প্রথম ইসলামের খুঁটিতে আছে কি, ও আন্না মুহাম্মাদ, সাক্ষ্য প্রদান করতে হবে, সাক্ষী দিতে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহর রসুল, মানে আল্লাহ তিনি কি করেছেন? তাকে প্রেরিত করেছেন। রসুল মানে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। মুরসাল কার জন্য? আমাদের জন্য, আমার মতো লোকের জন্য, আপনাদের জন্য, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে। গিয়ে মানব জাতিকে বলে দাও যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া লা তাকরাবুজ জিনা ওয়া লা তাকতুলু আনফুসাকুম ওয়া লা তাকতুলু আওলাদাকুম। হ্যাঁ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহান, আসমানি সিলেবাস গিয়ে তাদের সামনে খুলে খুলে বর্ণনা করে দাও। এই জন্য পাঠানো হয়েছে। সুতরাং শুধু মোহাম্মদ আল্লাহর রসুল এ কথা মুখে বললে হবে, মুখে বললে শুধু মন্ত্র করলেন আপনি, জীবনে বাস্তবায়ন করতে হবে। কিভাবে? তাহলে এই দুটো বাক্যকে, যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আর এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এবং এক রসুলের তরিকা ছাড়া আর কারো তরিকায় চলি না। বোঝা গেছে না? এই কথাটা আমার 27 বছরের আমার দাওয়াতের মৌলিক বিষয়, যে আপনাকে খুব সহজ কথা বলছি। হ্যাঁ, মোটা খান মোটা বুঝেন, বোঝার চেষ্টা করেন। এক আল্লাহর ইবাদত করব, এক রসুলের তরিকায় চলবো। দ্বিমত কোথায় আমার দাওয়াতের সাথে? আমি কি অন্য কোনো দিকে ডাকছি? আমি বলছি এক আল্লাহর ইবাদত করেন, এক রসুলের তরিকায় থাকুন। তো সহজ ইসলাম। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। দেখবেন সমস্ত শিরক বিদআত থেকে মুক্ত হয়ে যাবেন আপনি। এক আল্লাহর ইবাদত করবেন না, এক আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবেন না, তাহলে আপনি শিরক মুক্ত হয়ে গেলেন। আর এক রসুলের তরিকা ছাড়া কারো তরিকা চলবেন না, আপনি বেদাত মুক্ত হয়ে গেলেন আপনি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। লম্বা করে দিলাম, কিন্তু আশা করি এই কথাগুলিতে আমাদের জীবনে পরিবর্তন ঘটবে, যে কেমন কোয়ালিটির আমাকে মুসলিম হইতে হবে। 2 নম্বর ইসলামের স্তম্ভ, হ্যাঁ, ওই কামুসসালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ ও তো কিমুসসালাহ, সালাত কায়েম করবে। সালাত কায়েম করতে হবে মানে কয় ওয়াক্ত? খেয়াল খুশি যখন মন চাইলো, সুতরাং 2, 3, 4 এইরকম করে চলো। মাঝে মাঝে 5ই পড়লাম, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে নিলাম। গোটা রমজান একটিও তারাবি ছাড়েনি, বাকি মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে পড়ি না। আল্লাহ কবুল করবেন না। এইভাবে হয় না। খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। as-সালাওয়াতুল খামস, 5 টাইম নামাজ পড়তে হবে। 17 রাকাতে 16 করলে আল্লাহ কবুল করবেন না। 17 রাকাত পড়ে দিতে হবে। তারপরে সুন্নত পড়েন, ভালো কথা, আপনার ভালো করলেন। সুন্নত না পড়লে জাহান্নামে যাবেন না, আশা করা যায়। হ্যাঁ, কোনো রকম করে টেনে টেনে চলে যাবেন আপনি জান্নাতে, কিন্তু ফরজবিহীন, আপনি ফরজ সালাতবিহীন জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ যেন বোঝার তৌফিক। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এই 5 ওয়াক্ত সালাতের দলিল, হ্যাঁ, কোরআন হাদিস অনেক রয়েছে, অনেক রয়েছে। জি, 100-র বেশি জায়গায় সালাতের কথা কোরআনে কারিমে রয়েছে। 80-র বেশি জায়গায় সালাত যাকাত একসাথে বর্ণনা করা হয়েছে। কোরআনে কারিমের শুরুতেই সূরা ফাতিহার পরে সূরা বাকারার প্রথমে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে সালাতের কথা রয়েছে।
এবং তারপরে যা রিজিক দিয়ে তাতে খরচ করো, মানে জাকাতের কথা রয়েছে। জি, তারপরে তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। এখানে সালাতের ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে কথা মনে রাখতে হবে যে কিছু ফরজ আছে আর কিছু সুন্নত আছে। ফরজ হচ্ছে 17 রাকাত, আর বাকি দৈনিক সুন্নাতের রাতে বা 10, 12, 14 3 রকমের হাদিস রয়েছে। আর বেতর সর্বনিম্ন 1 রয়েছে, কমপক্ষে 1। বেতরের গুরুত্ব অন্য সুন্নতের চাইতে বেশি, যদিও সেটি ফরজের মতো নয়। জি, আর সেটি ওয়াজিবও নয় সঠিক মতে, কিন্তু সুন্নাতে মুআক্কাদা বড়ই তাকিদ রয়েছে। যে বেতর নিয়মিত ছাড়ে সে ভালো মানুষ না, সে খারাপ মানুষ। জি, তো 3 নম্বর স্তম্ভ চলে আসি, কি? জাকাত প্রদান করা। জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে কিসে? প্রথম কথা, আপনার মালিকানাধীন হইতে হবে সম্পদ। জি, আপনার মালিকানা হইতে হবে। আপনার উপরে জাকাত ফরজ হওয়ার জন্য আপনার মালিকানা হইতে হবে। সম্পদ কয় রকমের তাতে জাকাত রয়েছে? 5 রকমের। স্বর্ণ, চাঁদি, আর চাঁদি থেকে এসেছে এই কারেন্সি বিভিন্ন দেশের টাকা, আর ফসল, খাদ্যদ্রব্য, আর গবাদি পশু, ব্যবসায়ী সামগ্রী, যেসব সামগ্রী দোকানপাটে বা ব্যবসা বাণিজ্যে লাগানো রয়েছে। এই জাকাত খুব সংক্ষেপে হয়ে গেল। তারপরে 4 নম্বর হচ্ছে রমজানের সিয়াম। রমজানের সিয়াম রাখতে হবে। শুধু সিয়াম বললে হবে না। যারা বলছেন কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, রোজা, আর কেউ নফল সারা বছর মাঝে মধ্যে নফল রোজা রাখে, কিন্তু রমজানের রোজা রাখে না, ছেড়ে দেয়, চলবে? তো রোজা বলতে, সিয়াম বলতে, সিয়াম ও রমজান মাসের সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন, বাকি অন্যান্য সিয়াম সুন্নত মুস্তাহাব সিয়াম রয়েছে। জি, তাহলে প্রত্যেক ইবাদতে ফরজের সাথে কি করে রয়েছে? ফরজের কোয়ালিটিতে কিছু যে ডাউন হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, সেটাকে একটু ভালো করার জন্য এই সুন্নত আল্লাহ রেখেছেন, এই হিকমতের জন্য। এবং ফরজে কিছু ঘাটতি থাকলে এই সুন্নত দিয়ে হাসর মাঠে প্রতিটি ইবাদতের ঘাটতি পূরণ করা হবে, যেমন হাদিসে রয়েছে। তো রমজান মাসের সিয়ামের কথা কোরআনে কারিমে রয়েছে, একটু ইঙ্গিত করে দিই। কোথায় রয়েছে? সূরা বাকারার 183 নম্বর থেকে 187 পর্যন্ত, মাঝখানে 186 নম্বরের দোয়ার কথা রয়েছে। 185 আয়াত দ্বারা বিশেষ করে ফরজ করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাত মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যেই ব্যক্তি এই মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই সিয়াম পালন করে, রোজা রাখে। জি, এই আয়াত দিয়ে রোজা ফরজ করা হয়েছে। তাহলে এটা হয়ে গেল বাইতুল্লাহর হজ, 5 নম্বর স্তম্ভ। জি, বাইতুল্লাহর হজের দলিল কোথায় রয়েছে? হজের কথা সূরা বাকারাতে রয়েছে, সূরা আলে ইমরানে রয়েছে, সংক্ষেপে সূরায়ে হজ একটি হজের সূরাই রয়েছে। তবে যেই আয়াত দিয়ে আল্লাহ হজ ফরজ, সেই আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 97। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহর হজ ওর উপরে ফরজ যার কাছে রাস্তা খরচের ব্যবস্থা আছে। যে কয়দিন আপনি হজের সফরে থাকবেন, সেই কয়দিন আপনার অধীনে যারা আছে ভরণ পোষণের দায়িত্ব, তাদের খরচ খরচা দিয়ে আপনি রাস্তার খরচ জুটাতে পেরেছেন। আপনি আজকাল প্লেনে আসতে হচ্ছে, প্লেনের খরচ, পায়ে হেঁটে আসতে পারে, পায়ে হাঁটার ব্যবস্থা। যে যেখান থেকে আসছে, যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবে, জীবনে একবার হজ ফরজ। হজ জীবনে একবার ফরজ। এখানে চিন্তা করেন, জীবনে একবার হজ ফরজ, বাকি সব নফল, ঠিক না? সাবালক হওয়ার পর একটা হজ করে নিলে ফরজ আদায় হয়ে গেল। আচ্ছা, রোজা বছরে 1 মাস ফরজ। জাকাত, অধিকাংশ জাকাত বছরে ফরজ। শুধু খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ফসল যখন উঠে আসবে, মাঠ থেকে যখন কেটে মেরে নিয়ে আসবেন তখন, তাই না? তো 2 ফসল হইতে পারে, অনেক সময় আমরা ছোটোকালে দিয়ে 3 ফসল ছিল, যদি এখন হয়তো নাই। আর চিন্তা করুন সালাতের বিষয়টি কত গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য। সালাত জীবনে একবার, তাহলে তারা কি মুসলিম যারা নামাজের মতো একটা নামাজ হইলেই তো হয়ে যায়। শুনেছেন না এই কথা? বাঙালি বেদিন নাস্তিকদের কাছে, বাঙালি বিধর্মীদের কাছে নামাজের মতো নামাজ, একটি নামাজ পড়লেই জান্নাত পাওয়া যায়। নাউজুবিল্লাহ মিন যালিক, কুফরি কথা এটি। নামাজ বছরে একবার, বছরে 1 মাস, শুধু রমজানে। যখন শোকবালা মুসিবতে নেমে আসবে, তখন কেউ মরবে, তখন নামাজ মাসে একবার।
সপ্তাহে একবার জুমা পড়া? না না, দৈনিক কয়বার? 5 বার খামসু সালাওয়াতিন। চিন্তা করুন তাহলে সলাতের কত গুরুত্ব রয়েছে। সলাতের মাধ্যমে তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি হয়। সলাতের মাধ্যমে রবের সাথে বাঁধন মজবুত হয়, রবের সাথে সুসম্পর্ক হয়। আমরা দুনিয়ায় যাদের কাছে বড় আশা আকাঙ্ক্ষা আছে, এদের থেকে কিছু বেনিফিট পাবো, কত সম্পর্ক রাখার জন্য মরিয়া হয়ে চেষ্টা করি। আর এই সম্পর্ক খারাপ হয়ে গেলে অনেক সময় হার্ট অ্যাটাক করে দিই। অনেক লোক আছে যে হাই কি হলো, আমার জীবনে ধস নেমে গেল, সব ছত্রভঙ্গ হয়ে গেল। আর রবের সাথে কোনো সম্পর্ক নাই। এটা কোনো মানুষের জীবন, মুসলিমের জীবন তো হইতেই পারে না। মানুষের জীবন এটা পাশবিক জীবন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি, সুতরাং একজন মানুষের জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য আবশ্যক যে তার মালিকের সাথে সম্পর্ক থাকবে, সেটা একমাত্র সলাতের মাধ্যমে হইতে পারে এবং তার প্রতি ঈমানের মাধ্যমে হইতে পারে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন এবং এই ইসলামের মৌলিক বিষয়গুলি, যেগুলি ইসলামের ভিত, এগুলির ওপর আমাদেরকে নেক আমলের ভিত্তি স্থাপনের যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন। আমাদের আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, মুসলিম ভাই বোন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা হেদায়েতের পথে রয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। যারা গোমরাহ হয়ে রয়েছে তাদেরকে হেদায়েত দান করেন। যারা মজলুম নির্যাতিত তাদের সাহায্য করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।